দাবার রহস্য সমাধান হতে আর মাত্র 10 বছর বাকি, এমনটাই মনে করেন ধনকুবের ইলন মাস্ক। দাবা নিয়ে এর আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন টেসলার কর্ণধার। এবার নতুন মতামত দিলেন তিনি। স্বাভাবিকভাবেই এই নিয়ে বক্তব্য রেখেছেন বিশ্ববিখ্যাত দাবাড়ুরা। 2022 সালে সোশ্যাল মিডিয়ায় গ্যারি ক্যাসপারভের সঙ্গে বচসার সময় মাস্ক বলেছিলেন, ছোটবেলায় দাবা খেলেছি, কিন্তু আমার মনে হয় জীবনে ব্যবহারের জন্য বড় সাদামাটা খেলা দাবা। একটা আট খোপের ঘর, বাস্তবের লড়াইয়ের কোনো প্রভাব নেই, যন্ত্র ব্যবহারের সুযোগ নেই, শুধু দুটো লোক একই রকম ঘুঁটি নিয়ে বসে আছে। ক্যাসপারভকে বোকাও বলেছিলেন তিনি। সেই সময় অন্য একটি বিতর্কও ছিল দাবার দুনিয়ায়। আমেরিকান দাবাড়ু হান্স নিয়েমানের বিরুদ্ধে অভিযোগ ছিল, কোনো বিশেষ যন্ত্র ব্যবহার করে তিনি ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছিলেন। ফের সেই বিতর্ক তুলে আনলেন মাস্ক। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, মনে হয় না কম্পিউটার মানুষের চেয়ে ভালো দাবা খেলে, তবে আমার অনুমান আগামী 10 বছরের মধ্যে দাবার সমস্ত রহস্য সমাধান হয়ে যাবে, যেভাবে চেকার্সের মতো খেলায় হয়েছে। পিটার নিয়েলসন, ভ্লাদিমির ক্রামনিকের মতো বিখ্যাত দাবাড়ুরা আংশিক সমর্থন জানাচ্ছেন ইলন মাস্কের বক্তব্যকে। তাদের মতে কম্পিউটারের কাছে সমস্ত প্রশ্নের উত্তর সত্যিই আছে, কিন্তু দুজন মানুষ দাবা খেললে আজও রহস্য আছে। উল্লেখ্য, বছরের শুরুতেই মানব মস্তিষ্কে ব্রেন ইন্টারফেস বা চিপ বসিয়েছে মাস্কের সংস্থা নিউরোলিঙ্ক। প্রাথমিকভাবে জানা যায়, সেই ব্যক্তি তার মস্তিষ্ককে ব্যবহার করে, অর্থাৎ টেলিপ্যাথির মাধ্যমে অনলাইন দাবা খেলেছেন।